নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল থেকে সবাইকে সবুজ শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমি এক সপ্তাহ আগে আপনাদের দেখিয়েছিলাম আমার 1 মাসের ছোট্ট ছোট্ট বেগুনের চারাগুলোকে। কত সুন্দর ওরা চালের গুঁড়ো দিয়ে আমি করেছিলাম সম্পূর্ণ জৈবভাবে। আজ 1 সপ্তাহ কি 8 দিন পর দেখুন সেই বেগুন গাছগুলোতে আমার কেমন বেগুন ধরেছে। কতগুলি করে শাখা হয়েছে, প্রতিটি শাখাতে কুঁড়ি। লঙ্কা গাছগুলিও তাই, ঢ্যাঁড়স গাছেও কুঁড়ি এসছে। আমি চালের গুঁড়ি ছাড়াও আরেকটি পন্থা অবলম্বন করেছি, সেটি হচ্ছে ডাল মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। মুসুর ডাল মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে চালের গুঁড়োর সাথে মিক্স করে আমি 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। কারণ চালের গুঁড়োয় তো প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, যেটা মানবদেহেও প্রয়োজনীয় খাদ্য পুষ্টি যোগান দেয়। আর ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ম্যাঙ্গানিজ, সালফার, ম্যাগনেসিয়াম অনেক ধরনের খাদ্যগুণ ডালে রয়েছে। তাই মানবদেহ যদি পুষ্টি সঞ্চার করে এরা, এই উদ্ভিদ দেহে কেন করবে না? এবং সম্পূর্ণ জৈব উপায়ে আমি এর থেকে সবজি পাবো, বিশুদ্ধ সবজি। তাই আমি 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়ায় দেব, এতে কোনো ক্ষতি হবে না একটু বেশি হয়ে গেলে। কিন্তু রাসায়নিক সার দিলে ভীষণ ক্ষতি হয়ে যায় গাছের পক্ষে এবং আমাদের শরীরের জন্য। তাই আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এই পন্থাটা অবলম্বন করেছি। দেখি কেমন রেজাল্ট পাই। আশা করি হবে। এইটুকু গাছে যখন বেগুন ধরেছে, আমার 1 মাস 8 দিন বয়স গাছগুলির। ঢ্যাঁড়স গাছেও দিয়ে দিলাম। সামনেই বৃষ্টির সম্ভাবনা, তাই 4-5 দিন আমি খাবার তখন দিতে পারবো না বৃষ্টির পরে। কারণ বৃষ্টি জলেই সম্পূর্ণ খাদ্যগুণ থাকে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বৃষ্টির জলে। তাই 4-5 দিন আমি খাবার দেব না কোনো। তার আগেই এদের এই ঘরে তৈরি খাবারটা দিয়ে দিলাম গোড়ায় গোড়ায়। দেখা যাক কি হয়। এরপর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আধ মগ করে জল দিয়ে দেবো। আর এখানে তো তরল জৈব সার আমার তৈরি হচ্ছে। এখানে আছে চাল ধোয়া জল, ফ্যান, সবজির খোসা, মাছের আঁশ, সর্ষে খোল, নানা ধরনের জিনিস, ফলের খোসা। প্রত্যেকটা গাছের গোড়ায় আমার এইভাবে তরল সার তৈরি হচ্ছে, যেটা থেকে জৈবভাবে পুষ্টি সঞ্চার হচ্ছে প্রতিটি গাছে, এবং আমরা বিশুদ্ধ খাবার, সবজি, ফল পাচ্ছি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।